Hey everyone, hope you all are doing great and welcome to my কোরবানি ঈদ vlog. রাত বাজে তখন 12টার উপরে আর আব্বু এসে বলল গরু নিয়ে এসেছে নিচে রাখা। তো আমরা দুই বোন মিলে ছুটে গেলাম দেখার জন্য। আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে গরু আনার পর আমরা গরুকে অনেক আদর করব, মালা পরাবো এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু গরু আনার পর দেখি যে গরুর সামনে যাওয়াই যায় না। সে অনেক পাগলা একটা গরু ছিল, তাকে ধরাই যাচ্ছিল না। তাই পাশে যে গরুগুলো ছিল ওগুলোকে আমরা আদর করছিলাম। আশেপাশে সবগুলো গরু অনেক ভালো ছিল, ওদেরকে ধরা যায়, আদর করা যায়। কিন্তু একমাত্র আমাদের গরু ছিল যাকে ধরা যায় না, একদম কাছেই যাওয়া যায় না। ওর আচরণ খুবই খারাপ ছিল। তাই আমরা মনের দুঃখ নিয়ে আশেপাশের গরু ছাগলদেরকে আদর করছিলাম। আর এখানে একটা ছাগল ছিল, ও অনেক ভদ্র একটা বাচ্চা, অনেক লক্ষ্মী একটা আদর বাচ্চা। ওকে অনেকক্ষণ আদর করলাম। আমরা যখন চলে যাচ্ছিলাম তখন ও এত মায়াবী চেহারা বানিয়ে আমাদের দিক তাকিয়েছিল আর ডাকছিল, অনেক মায়া লাগছিল। তারপর আব্বু আমাদেরকে উপরে পাঠালো গরুর জন্য খাবার আনতে, ভাতের মার আর আটা। ওগুলা দিয়ে গরু খাচ্ছিল না, তাই এরপর আব্বু ভুসি এনে খাওয়ায়। আর ও আব্বুর সাথে আবার ভালো ব্যবহার করছিল, আব্বুর সাথে কোনো অ্যাগ্রেসিভ বিহেভ করেছিল না। কিন্তু যখন আমরা ধরতে যাই, কাছে যাই, তখনই কেমন যেন পাগল হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা পাশে আরেকটা ছাগল ছিল, একটু আগে যে ছাগলটা দেখালাম ওইটার মতোই সেম, বাট এটা ওইটা না। ওকেও কিছুক্ষণ আদর করলাম। এরপর বাসায় গেলাম আর সেহরির টাইম হয়ে গিয়েছিল, তাই সেহরি করলাম, কারণ সেদিন আরাফার রোজা রাখবো। আর এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চলে যাই গরুকে খাওয়ানোর জন্য। আর আব্বু বলে গিয়েছিল যে সবুজ ঘাসগুলা খাওয়াতে। ওকে আমি ঘাস খাওয়াতে গিয়েছি, কিন্তু ও উল্টা আমার সাথে অনেক বাজে আচরণ করছিল। তাই আমি অনেক কষ্টে ফিক্কা দিয়ে ওর সামনে ঘাসটা দিয়েছি যাতে আমার কাছে না যাওয়া লাগে। আর ওইখানে আরামসে খাচ্ছিল, কিন্তু সামনে গেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল। এই জন্য পাশের গরুটার দিকে অ্যাটেনশন দিলাম। ও অনেক ভদ্র, ওকে আদর করতে নিলে ও আরও মাথা বাড়িয়ে দেয় আদর করার জন্য। অনেক লক্ষ্মী একটা বাচ্চা মাশাল্লাহ। এরপর বাসায় চলে যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখি আমার ওড়নার মধ্যে ঘাস ঢুকে আছে। এটা দেখে অনেক কিউট লাগলো। এরপর একটু পর আবার এসেছিলাম ঘাস খাওয়ানোর জন্য গরুকে। তখনও আমাদেরটাকে ধরতে পারিনি, জন্য পাশেরটাকেই একটু আদর করছিলাম। আসো একটু গরু দেখে আসি। ছাগল দেখি। ছাগল অনেক কিউট, বিড়ালের মতো। এখানে সুনাইরা এসেছিল গরু দেখতে, কিন্তু ও ভয়ে সামনেই যেতে পারছিল না। তারপর বিকেলে এখানে আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে ইফতার খুবই সিম্পল রাখবো। আমি শুধু নুডলস রান্না করছিলাম আর দোকান থেকে কিছু ভাজা পোড়া কিনে আনার প্ল্যান ছিল। কিন্তু যখন জেবাকে পাঠাই বিকেলে কেনার জন্য, যাওয়ার পর দেখে যে সব বিক্রি হয়ে গিয়েছে। কারণ ওই দিন প্রায় কম বেশি সবাই রোজা রেখেছিল আরাফার, এই জন্য হয়তো। তো ও শুধু আলুর চপই পেয়েছিল, তো সেটাই নিয়ে আসে। আর তো এখানে ইফতার করার জন্য বসলাম। এরপর ইফতার করলাম, দেন জেবা চা বানিয়ে দিল। সারাদিন এই চাটাকে আমি অনেক মিস করেছি। সন্ধ্যার পর এই চাটা খাওয়ার পর কী যে ভালো লাগছিল। তারপর আবার নিচে যাচ্ছিলাম গরুকে হয়তো খাওয়ানোর জন্য। আমার মনে পড়ছে না, দেখি নেক্সট কি ক্লিপ আসে। ও আচ্ছা, হ্যাঁ, গরুকে খাওয়ানোর জন্যই। এই গরুটা আমার মনে এত ভয় ঢুকিয়েছিল যে এই ভিডিওটা দেখলেই বুঝবেন আমি কত ভয় পাচ্ছিলাম। ওর আমি কাছেই যেতে চাচ্ছিলাম না। কোথায় কি প্ল্যান ছিল যে সারাদিন গরুর সাথে থাকবো, আর কি হলো, ওর কাছেই আমাদেরকে যেতে দেয় না। তারপরে পাশে আরেকটা গরু ছিল, এটা মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো, এত লক্ষ্মী ছিল, মানে কি বলবো। আমি ওকে ধরার পরও একদম শুয়ে যায় আমাদের উপরে, এমন অবস্থা। ও চাচ্ছিল ওকে আরও আদর করে। ও মনে হয় ওর মালিককে অনেক মিস করছিল। আমাদের এত মায়া লাগে। আমি জেবা আর সামিয়া তিনজন মিলে কান্না করে দিয়েছিলাম যে ওকে কীভাবে কোরবানি দিবে। ও অনেক আদর একটা বাচ্চা ছিল। এরপর এটা পরের দিন, মানে চাঁদ রাতের দিন, আমাদেরকে বাসায় কল দেয় নিচের থেকে যে আমাদের গরু প্রচুর পাগলামি করছে। ও একদম বাঁশ টাস ভেঙে ফেলেছে, এখন ওকে কিছু একটা করা লাগবে, নিচে মুভ করা লাগবে বা একা কোথাও রাখতে হবে। মানে চিন্তা করা যায়, এত পাগলা গরু ছিল। এরপরে দুপুরবেলা একটু বৃষ্টিও নেমেছিল। আর এটা বিকেলবেলা
আমি বৃষ্টি নামলে আমার যে ঠান্ডা লাগে এটা আশা করি সবাই এখন জেনে গিয়েছেন। এজন্য আমি রং চা খাচ্ছিলাম। তারপর আমি শুয়েছিলাম তখন জেবা আমাকে একটু মেহেদি দিয়ে দেয়, কারণ মেহেদি ছাড়া তো ঈদ ইনকমপ্লিট। তারপরে বিকালে আমরা আরেকটু চা খেলাম আর এরপর সন্ধ্যা হয়ে গেল, তখন জেবা আবার আমাকে হাতে মেহেদি দিয়ে দেয়। সিম্পল একটা ভেড়া এঁকে দেয়, এটা অনেক কিউট ছিল। আর এটা যখন আমি স্টোরি দিয়েছিলাম অনেকেই দেখে বুঝছিল না যে এটা ভেড়া নাকি ছাগল নাকি গরু, অনেকেই আমাকে মেসেজ দিয়েছিল যে এটা কে নিবে। এটা ছিল ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে। ঈদের দিন যে কীরকম প্রেশার থাকে এটা আশা করি কম বেশি সবাই জানেন, এই জন্য খুব পারফেক্ট ভিডিও আমার হয়নি ঈদের দিনের। ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু হয়ে যায়, আমি ঠিক মতো ফ্রেশও হতে পারিনি। এরপরে একটু খালামণির বাসায় গিয়েছিলাম 20 মিনিটের জন্য, তখনও হাজারবার কল এসে পড়েছে বাসা থেকে। তো ওখানে একটু ব্রেকফাস্ট করে চা খেয়ে আবার বাসায় আসলাম। এরপর আমি আর কোনো কিছু রেকর্ড করি না, আমার হাতে ফোনটাও মানে ফোনই ছিল না যে আমি কোনো কিছু রেকর্ড করব। এটা হচ্ছে বাসায় গরুর মাংস আনার পর আম্মু রান্না বসিয়েছিল তখনের ভিডিও। আর এই কোরবানির মাংসের যে টেস্টটা হয় এটা একদম হ্যাভেনলি, অন্য কোনো মাংসের এরকম টেস্টটা হয় না। এটা খাওয়ার পর মনে হয় যে কোনো স্বর্গীয় একটা খাবার, আলহামদুলিল্লাহ। আর আম্মু খুব মজা করে খিচুড়ি রান্না করেছিল, পেট ভরে আমরা খেয়েছিলাম। আর ওই দিন কোনো রেডি টেডি কিছুই হয়নি, এই জন্য আমার নিজের কোনো ভিডিও নেই, আমাকে একদম হোমলেস মেয়ের মতো লাগছিল। আর এখানে বুলবুল সমানে গরুর মাংস খেয়ে এখানে এমন অজ্ঞান হয়ে পড়েছিল। ও একদম কিছু বুঝছিল না যে দুনিয়ায় কি হইতেছে, কি হচ্ছে এখন ওর সাথে। ওর মাথা কাজ করছিল না, এত খাওয়া খাইছে। আর এরপরে আমিও এমন একটা ঘুম দিয়েছি, একদম নেক্সট ডেতে উঠেছি। সো ইয়া দ্যাটস ইট।